নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ার বেস্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটা প্রোডাক্টের নাম হচ্ছে প্রোটিন পাউডার। এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকে আলোচ্য বিষয় প্রোটিন পাউডারটি এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের তৈরি করা একটা প্রোডাক্ট। এই ব্র্যান্ডটি 2019 এবং 2022 সালে ভারতবর্ষে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড হিসেবে টাইমস অফ ইন্ডিয়ার জরিপ থেকে স্বীকৃতি লাভ করে। এবং এই প্রোটিন পাউডারটি মিনিস্ট্রি অফ আয়ুষের প্রিমিয়াম সার্টিফাইড একটা সাপ্লিমেন্ট। তো প্রোটিন পাউডার সম্পর্কে জানার আগে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে প্রোটিন কি। প্রোটিন হচ্ছে এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা আমাদের সমগ্র শরীরের কোষ এবং অর্গান গঠনের মূল উপাদান হিসেবে কাজ করে। প্রোটিন শব্দটি একটা গ্রিক শব্দ, প্রোটিয়াস থেকে প্রোটিন শব্দের উৎপত্তি, এবং এর মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এটা দিয়ে শুরু। প্রোটিনকে শরীরের বিল্ডিং ব্লক বলা হয়। বিল্ডিং ব্লক মূলত হচ্ছে সেই পদার্থ বা সেই বস্তু। সাপোজ একটা বিল্ডিং ব্লক বলা হয় ইটকে। ইটস বাদ দিয়ে আমরা কিন্তু পুরো বিল্ডিংটাকে ভাবতেই পারি না। ঠিক তেমনি ভাবে শরীরেরও যদি আমরা প্রোটিনকে বাদ দিই তাহলে শরীরটাকে কিন্তু আমরা কখনো ভাবতেই পারবো না। মূলত অ্যামাইনো অ্যাসিড সংগঠনের ফলে প্রোটিন গঠিত হয়। মানব দেহে 20টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়, তার মধ্যে 9টি আমরা খাদ্য থেকেই পাই। মানব দেহের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না, তাই এগুলো আমাদের খাদ্য গ্রহণের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। প্রোটিন মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন মানে যেসব প্রোটিনগুলো আমরা মূলত প্রাণী থেকে পাই, যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। আরেকটি হচ্ছে উদ্ভিজ প্রোটিন, যেসব প্রোটিনগুলো আমরা মূলত বিভিন্ন উদ্ভিদ থেকে পাই, যেমন গম, ভুট্টা, মটর, ডাল, সয়া। এগুলোকে ইনকমপ্লিট প্রোটিন বলা হয়। এখানে একটা স্ট্রাকচার দেখছি, একটা হিউম্যান বডি টোটাল একজন সুস্থ মানুষের শরীরে প্রায় 62 থেকে 70% কিন্তু জল। বাকি যে 16% এটা থাকে ফ্যাট, বাকি 16% থাকে প্রোটিন, 6% মিনারেলস, 1% কার্বোহাইড্রেট এবং খুব সামান্য পরিমাণ ভিটামিন এবং অন্যান্য উপাদান থাকে। মূলত 16% প্রোটিন দিয়ে কিন্তু আমাদের শরীরটা গঠিত। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে প্রোটিন আমাদের খুবই এসেনশিয়াল একটা উপাদান আমাদের শরীরের জন্য। তো প্রোটিনের গুরুত্ব কি? প্রোটিন খুবই ইম্পর্টেন্ট। কি সেই ইম্পর্টেন্সি? দেহের বৃদ্ধি, কোষ গঠন, দেহের ক্ষয়রোধ প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রোটিন সাহায্য করে। 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 ক্যালোরি তাপ উৎপন্ন করে, আমাদের যা শরীরে খুব বেশি প্রয়োজন। এবং আমাদের প্রত্যেকদিন শরীরে 100 থেকে 150 গ্রাম প্রোটিনের খুবই জরুরি। প্রত্যেকটা দিন 100 থেকে 150 গ্রাম প্রোটিন আমাদের জরুরি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে। কিছু প্রোটিন হরমোনে রূপান্তরিত হয়, যা বিভিন্ন কোষকলা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং দৈহিক কার্যকলাপে সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন জৈবিক রাসায়নিক ক্রিয়া, পরিপাক, নতুন কোষ গঠন, রক্ত জমাট বাঁধা এসবের জন্য উৎসেচক হিসেবে প্রয়োজন হয়। সেই উৎসেচক মূলত একটি প্রোটিন দ্বারা গঠিত হয়। তো প্রোটিনের পরিমাণ কমে গেলে কি সমস্যা হয়? প্রোটিনের পরিমাণ যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের ক্ষুধামন্দা একটা ভাব আসে, এবং সেখান থেকে আমাদের জাঙ্ক ফুড বা যেসব খাদ্য আমাদের শরীরের কাজে না সেইগুলোই খাদ্যগুলো আমাদের খেতে ইচ্ছা করে, খাওয়ার ইচ্ছা জেগে যায়। মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা হয়, চুল, নখ, চামড়া ইত্যাদিতে সমস্যা দেখা দিতে পারে। হাত ও পায়ের তলা জল জমার যে প্রবণতা সেটাকে দেখা দেয়। নিয়মিত অসুস্থ অনুভব করা, দৃষ্টিহীনতা অর্থাৎ চোখকে ঝাপসা হয়ে যাচ্ছে, অসুস্থ হলে তাড়াতাড়ি ঠিক না হওয়া, ঘুম না আসার সমস্যা, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা প্রোটিনের অভাবে দেখতে থাকি। তো প্রত্যেকদিন আমাদের কতখানি প্রোটিন দরকার? আমরা কিন্তু এখানে প্রোটিন পাউডারের কথা বলছি না, প্রত্যেকদিন আমাদের প্রোটিন কতটুকু দরকার। সুস্থ এবং স্বাভাবিক মানুষকে 1.5 থেকে 1.75 গ্রাম পার কেজি, অর্থাৎ যদি কোনো একজন সুস্থ মানুষ, তার শরীর যদি সাপোজ আমি ধরি 50 কেজি, মানে 50 কেজি যদি ওয়েট হয়, তাহলে প্রতি কেজির জন্য 1.5 to 1.75 গ্রাম, অর্থাৎ কিনা 75 যদি তার ওয়েট 50 কেজি হয় তাহলে 75 গ্রাম থেকে নিয়ার অ্যাবাউট 100 গ্রামের মতো তাকে প্রত্যেক দিনের জন্য প্রয়োজন হবে। যারা খেলাধুলা বা জিমের সঙ্গে যুক্ত, জিম করছেন, বডি বিল্ডার করছেন, মাসেলস বিল্ড করতেছেন, তাদের জন্য মিনিমাম 2 গ্রাম পার ডে, অর্থাৎ তার ওয়েট যদি 50 কেজি হয় তাহলে তাকে 100 গ্রাম নিতেই হবে। প্রেগনেন্ট লেডি এবং ল্যাকটেটিং মাদারদের জন্য 1.5 থেকে 2 গ্রাম তার শরীরের ওজন অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু অবশ্যই বলছি, এটা কিন্তু আমরা প্রোটিনের কথা বলছি, প্রোটিন পাউডার নয়। ল্যাকটেটিং মাদারদের যে কতখানি প্রোটিন দরকার আমরা সেটা নিয়ে আলোচনা করছি। প্রোটিন পাউডারের কথা আমরা একটু পরেই আসতেছি। ক্যান্সার বা জটিল রোগীদের জন্য 1.5 থেকে 2 গ্রাম, যারা জটিল রোগে আক্রান্ত হয় তাদের প্রোটিনের ভীষণ দরকার হয়। তাদের শরীরটাকে দ্রুত সুস্থ করার জন্য তারা বিশেষ ভূমিকা নেয়।
মানব শরীরে সব সময় আমরা কম্বাইন প্রোটিনটাকে পছন্দ করি। আমাদের শরীরটা কম্বাইন প্রোটিন, যেমন ডিম থেকে আসতে পারে, প্রাণীজ এবং উদ্ভিদ, এই দুটো ক্ষেত্র থেকে যদি আমরা প্রোটিনটা কালেক্ট করতে পারি তাহলে আমাদের বেনিফিটটা সেটা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। কিন্তু মজার ব্যাপার আছে, আমাদের যে প্রোটিন পাউডার রয়েছে, এই প্রোটিন পাউডারে 3 টাইপ অফ প্রোটিনস আছে। ওয়ে প্রোটিন রয়েছে, সয়া প্রোটিন রয়েছে, পি প্রোটিন রয়েছে। অর্থাৎ প্রাণীজ এবং উদ্ভিজ সোর্সে যেসব প্রোটিনগুলো থাকে এই সবগুলো কম্বাইন নিয়েই কিন্তু এটা তৈরি করা। এবং এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই প্রোটিন পাউডারটা কিন্তু কোনো রকম নন ভেজ অর্থাৎ কোনো প্রাণীর শরীর থেকে বা কোনো সোর্স থেকে কিন্তু এটা তৈরি করা হয়নি। মূলত বিভিন্ন উদ্ভিদ থেকেই এই ওয়ে প্রোটিনটা মূলত প্রাণীর থেকে আসে, কিন্তু ওয়ে প্রোটিনটাও কিন্তু অনেক সময় উদ্ভিদ থেকে পাওয়া যায়। সেই উদ্ভিদ থেকে কালেক্ট করে সম্পূর্ণরূপে এই প্রোটিনগুলো কিন্তু আমরা যারা নিরামিষভোজী তারাও কিন্তু এটা নিতে পারি। এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল ইন্ডিকেট আরও দুখানা এর মধ্যে রয়েছে, যেমন আমরা যুক্ত করা হয়েছে, ব্রাহ্মী রয়েছে। আমরা খুব ভালো করেই জানি, আমরা এরপরে আরো বিস্তারিত আলোচনা করবো যে কোন প্রোটিনের কি কাজ করে বা কিসের কি কাজ রয়েছে বা প্রোটিন পাউডারটা আমাদের কি কাজে লাগে। তো এটা আমরা একটু জেনে রাখি যে প্রোটিনটা PDCASS এই অনুযায়ী যদি 1 হয় তাহলে সেটাকে সবচেয়ে ভালো প্রোটিন বলা হয়। তো এলিমেন্টস ওয়েলনেসের যে প্রোটিন পাউডারটা, সেই প্রোটিন ডাইজেস্টিভ কারেক্টিভ অ্যামাইনো অ্যাসিড সোর্স অর্থাৎ PDCASS যে মানদণ্ড অর্থাৎ 1, আমাদের এটা কিন্তু 1। এবং আমরা মার্কেটে যত কোম্পানি আছে যেখানে যে প্রোটিন পাওয়া যায়, আমাদের প্রোটিন একমাত্র প্রোটিন যেখানে 80% প্রোটিন প্রোভাইড করে 100 গ্রাম যে কন্টেন্ট। আমাদের যে সাপোজ আপনি 100 গ্রামের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আমরা 80% প্রোটিন আমরা এখান থেকে পাবো। অর্থাৎ যেটার জন্যই আমরা প্রোটিন পাউডারটা নিচ্ছি সেটাই আমরা সবচেয়ে বেশি পরিমাণ এখান থেকে পাবো। মার্কেটে আরো অনেক কোম্পানির প্রোটিন পাউডার পাওয়া যায়, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তার গায়ে কিন্তু লেখা থাকে 35, 45 এইরকম একটা পার্সেন্টেজ পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু 80% প্রোটিনই আপনি এখান থেকে পাবেন। এর বেনিফিটটা কি, এর সুবিধাটা কি? এটা শরীরের শারীরিক শক্তি বৃদ্ধি করে, স্ট্রেংথকে বাড়ায়, স্টামিনাকে বৃদ্ধি করে অর্থাৎ মনোবলকে বৃদ্ধি করে, ইমিউনিটি সিস্টেমকে ভালো করে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, অ্যাস্থমা বা শ্বাসকষ্টের যাদের সমস্যা আছে তাদের জন্য এটা ভালো, ব্লাড প্রেশার বা হার্টের সমস্যাকে এটা নিয়ন্ত্রণ করার জন্য ভীষণভাবে কার্যকরী। এইচআইভি রোগীকে দীর্ঘদিন এইচআইভি ভাইরাসের বিপরীতে লড়াই করার যে শক্তি, সেই শক্তিটা বৃদ্ধি করে। এটা ক্যান্সার প্রতিরোধে এটা কিন্তু সাহায্য করে, ক্যান্সার হয়ে যাওয়ার পরে নয়, ক্যান্সার প্রতিরোধে এটা সাহায্য করে। লিপিড প্রোফাইল বা শারীরিক শক্তি বৃদ্ধিতে এটাকে সাহায্য করে। ডায়াবেটিক রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া কিডনি এবং দৃষ্টিহীনতা যেন না আসে সেটাকে প্রিভেন্ট করতে এটা আমাদের সাহায্য করে। পাশাপাশি আমাদের এই প্রোটিনের মধ্যে কোনো ফ্যাট নেই, তাই যারা ওয়েট ম্যানেজমেন্ট করছেন তাদেরও কোনো চিন্তা নেই, তারা অনায়াসে এই প্রোটিনটা নিতে পারেন। এর মধ্যে রয়েছে আমলা এবং ব্রাহ্মী। আমরা জানি আমলা খুবই শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। বলা যায় পৃথিবীর সবচেয়ে ভিটামিন সি সোর্স কিন্তু আমলা। এছাড়া এটা ইমিউনিটি বৃদ্ধিতে সহযোগিতা করে এবং একইভাবে আমলা কিন্তু ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার, আমাদের রক্ত পরিষ্কার করার ক্ষেত্রে আমলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া এখানে রয়েছে ব্রাহ্মী, যা আমাদের মেমোরি অর্থাৎ আমাদের স্মরণ শক্তি, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য এটা ভীষণভাবে কাজ করে। ব্রেন ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্টের যে ব্রেনের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তো মূলত এইসব হার্বস দিয়ে আমরা এই প্রোটিন পাউডারটা তৈরি। প্রোটিন পাউডার খাওয়ার নিয়মাবলী। প্রোটিন পাউডার খেতে গেলে আমরা এর আগে যেটা বলছিলাম শরীরে প্রোটিনের প্রয়োজন কতটা, আর এখন বলছি আমাদের এলিমেন্টস ওয়েলনেসের প্রোটিন পাউডার খাওয়ার নিয়ম কতখানি। আপনি পার ডে 20 থেকে 25 গ্রাম পর্যন্ত এটা নিতে পারেন। যিনি জিম করছেন বা যিনি সুস্থ স্বাভাবিক মানুষ, ইনি এটা দুধের সঙ্গে অথবা জলের সঙ্গে গুলে আমরা এটা খেতে পারি। যারা জিম করছেন তারা একটু বেশি খেলেও কোনো অসুবিধা হবে না, কারণ যারা মাসেলস বৃদ্ধি করার চেষ্টা করছে তাদের জন্য প্রোটিনের ব্যবহারটা অনেক বেশি। এছাড়া বিভিন্ন আমরা সবজির মধ্যে, তরকারির মধ্যে প্রোটিন পাউডারটা দিয়ে আমরা খেতে পারি। রুটি যখন তৈরি করা হয় রুটির মধ্যে আমরা প্রোটিন পাউডারটা মিক্সড করে দিতে পারি, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমরা রুটির সঙ্গে মিক্সড করে দিই তাহলে রুটিটা যেন আমরা আগুনে না সেঁকে আমরা তাওয়ার উপরে শিখবো। তাপ দিয়ে মানে সরাসরি আগুনের উপরে না, ফ্রাই করবো না, ওইভাবে তাওয়ার উপরে দিয়ে সেকলে কোনো ক্ষতি নেই, এতে কোনো গুণগত মান ক্ষতি হয় না, কিন্তু আগুনের পরে দিলে এটা কিন্তু ক্ষতি হয়। আচ্ছা, এটা আমরা কাকে দেব না? এটা আমরা গর্ভবতী মা বা ল্যাকটেটিং মাদারকে দেব না। এনারাও এটা খেতে পারবেন, কিন্তু এটা দিতে গেলে যারা ডক্টর বাবু আছেন বা ফিজিশিয়ান আছেন এনাদের সঙ্গে পরামর্শ করেই দেওয়া উচিত, কারণ প্রেগনেন্ট লেডিদের সব ওষুধ কিন্তু সবকিছু দেওয়াটা উচিত নয়। যার ইউরিক অ্যাসিড আছে তাকে প্রোটিন পাউডার কখনো দেবেন না। যিনি কিডনির পেশেন্ট, অলরেডি কিডনির সমস্যা হয়ে গেছে বা কিডনিতে ডায়ালাইসিস শুরু হয়ে গেছে, এইসব মানুষকে আমরা কখনো দেবো না। সুতরাং আমরা দুটো জিনিস সহজভাবে মনে রাখি, কিডনি পেশেন্ট এবং ইউরিক অ্যাসিড বৃদ্ধি আছে এরকম মানুষকে আমরা দেবো না, এবং প্রেগনেন্ট লেডিকে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা দিতে পারি, আদারওয়াইজ না দেওয়াটাই ভালো হবে। এছাড়াও আমরা সবসময় এটা বলে থাকি যে ABC 3টে ক্যাটাগরিতে আমরা মানুষকে ভাগ করেছি। এ মানে আছে সুস্থ ব্যক্তি তো অবশ্যই সুস্থ থাকার জন্য এটা খেতেই পারবেন, বিমার
হয়ে যিনি ছোটখাটো অসুবিধার মধ্যে অলরেডি পড়ে গিয়েছেন, আমরা তাকে এটা দিতে পারি। সি, ক্রিটিক্যাল পেশেন্ট, আমরা ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা কখনোই এটা দেবো না। এটা আমরা কোথা থেকে সংগ্রহ করব? আমরা এটা কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করব না, কারণ সেখানে ফেক অথবা ডুপ্লিকেট হতে পারে। আমরা এটা সংগ্রহ করবো এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের যারা ডিস্ট্রিবিউটার আছেন, অথবা ইন্ডিয়া শপে থেকে, অথবা আপনার নিকটবর্তী এমআই লাইফের কোনো পিউসি যদি থেকে থাকে, আমরা সেখান থেকে সংগ্রহ করব। এবং যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তারা যদি এই প্রোডাক্টের সম্পর্কে বুঝতে কোনো এখনো অসুবিধা হয়, আমাদেরকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8768719371, অথবা যদি প্রোডাক্টটি সংগ্রহ করতে কোনো অসুবিধা, তাহলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে শেয়ার করুন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।